ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর দ্য লার্নার্স and junior homeopathic physicians who want to learn the authentic cases from me. This gentle lady, aged about 60 years, like that, has been suffering from intersusception. Today is Thursday, my chamber is closed. However, they have come and I have to see the patient. Intersusception is a very rare case, that's why I do like to demonstrate the case. See the report, ileal intersusception in the left half of the abdomen. Ileal intersusception. এই তো পার্ট কোথায় হয়েছে? নাও আমাদের অনেকেই জানে না, খেয়াল করেনি, দুটো কারণে জানে না। এক হচ্ছে যে পড়েইনি, পড়াশোনা হয়নি, কলেজে শেখায়নি, মাস্টারই জানে না, তো ছাত্রদের শেখাবে কি? একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ হয়তো নম করে পড়িয়েছিল কিন্তু তার আর মাথায় নেই, আর চর্চা করেনি। আর এসব কেস তো সার্জিক্যাল কেস, আসেও না, আর আসলেও ধরতে পারে না। হোমিওপ্যাথির নাকবাম বেলোডোনা রাস্টক সালফার চালিয়ে যাচ্ছে, রোগ ধরার ক্ষমতা নেই, খারাপ হয়ে গেলে রোগী কেটে পড়ছে, হসপিটালে যাচ্ছে, সার্জনের কাছে যাচ্ছে, তাই সে জানেও না যে কী রোগী এসেছিল আর কি সে তার ডায়াগনোসিস করেছিল। সো দিস ইজ দ্য কেস অফ ইন্টারসাসেপশন। নাও হোয়াট ইজ ইন্টারসাসেপশন? ইন্টারসাসেপশন আমরা কাকে বলবো? ইন্টারসাসেপশন, it is defined as intersusception is an invagination of one segment of the gut or intestine. Intestine একটা পোর্শন goes and mixes with another gut. ছাগল গরু কাটলে নাড়িভুঁড়ি যেগুলো দেখা যায় যে অল্প জায়গার ভিতরে 21 ফুট 22 ফুট পাইপ ঢুকানো আছে। তো যারা তারের কারবার করে, টেলিফোন লাইন বা কেবল লাইন, তারা তারগুলো গুলিয়ে রাখে। এবার তার বা সুতো দড়ি অনেক সময় দেখা করে যে পেঁয়াজ গুলিয়ে গেছে আর খোলা যাচ্ছে না, অনেক ঝামেলা। ঠিক ব্যাপারটা সেই রকম। সো একটা গাটের সাথে আরেকটা গাট জড়িয়ে যায়। সো দি ইনভ্যাজিনেশন অফ ওয়ান পোর্শন অফ দি ইন্টেস্টিন ইন্টু অ্যান অ্যাডজাসেন্ট সেগমেন্ট or gut, একটার সাথে আরেকটা জড়িয়ে যায়। ইট ইজ আনকমন, খুব একটা পাওয়া যায় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়, বড়দের ক্ষেত্রে খুব একটা হয় না। ইট ইজ আনকমন বাট মে বি লাইফ থ্রেটেনিং। কখনো হলে ইট মে বি লাইফ থ্রেটেনিং ডিউ টু গ্যাংগ্রিনাস কন্ডিশন। কারণ ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তো রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আটকে রয়েছে, কামড়ে ধরে আছে, সাঁড়াশির মতন হয়ে আছে, চেপটে ধরে আছে, গলা জাপটে ধরে আছে, তাহলে রক্ত যাচ্ছে না পরের পাঠে, যেখানে আটকে গেছে, কুঁচকে গেছে, পরের পাঠে রক্ত যাচ্ছে না। সো দেয়ার ইজ চান্স অফ গ্যাংগ্রিন। সো ইট ইজ আনকমন বাট মে বি লাইফ থ্রেটেনিং and cause strangulation, আটকে যাচ্ছে, গলা চেপে ধরছে, strangulation of other part of the bowel, or that is called bowel obstruction, which can progress a gangrene or perforation, ফুটো হয়ে যেতে পারে অথবা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। সো ইট ইজ এ সিরিয়াস কেস। আমি সার্জারি বই থেকে একটা ছবি তুলে দেখালাম। দিস ইজ এ কেস অফ ইন্টারসাসেপশন, একটা রূপ বেরিয়ে এসেছে, আটকে গেছে। তো অনেক সময় এটা ছাড়াও টিউমারের জন্য হতে পারে, বেনাইন টিউমারের জন্য হতে পারে। সো অনেক জায়গায় হয়, লোয়ার পার্টে হয়, আপার পার্টে হয়, ডিফারেন্ট পার্টে হয়, কিন্তু বেনাইন হতে পারে, পলিপের জন্য হতে পারে, অ্যাডিনোমার জন্য হতে পারে, সাবমিউকাস লাইপোমা, ফ্যাট জমে গিয়ে হতে পারে, তার জন্য তারা আটকে দিতে পারে। একটা ফ্যাটি টিউমার গিয়ে আটকে দিচ্ছে। তাহলে সবসময় যে লুপের সাথে লুপের জড়াজড়ি হবে তা না। ইট মে কজ ডিউ টু টিউমার,
due to lipoma, due to leiomyoma, due to adenoma, due to colonic polyp, or due to Meckel's diverticulum, due to intestinal tuberculosis. Now, whatever the cause, our treatment is separate. It differs from allopathic mode of treatment. Symptom, প্রথম দিকে অনেক সময় symptom থাকে না. At first it may be symptomless, but later on symptom আস্তে আস্তে ডেভেলপ করতে পারে. ব্যথা হতে পারে, হঠাৎ করে ব্যথা হতে পারে, কিন্তু ব্যথার সময় ফেশিয়াল প্যালার হতে পারে, মুখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে. ভমিটিং জেনারেলি অ্যাবসেন্ট অ্যাট দ্য অনসেট, বাট লেটার ভমিটিং মে বি প্রমিনেন্ট, পরে বমি বাড়তে পারে. অ্যান্ড দ্য ভমিটাস মে বি অফেন্সিভ, যদি খাবার না দিতে পারে একটা গ্যাস ফর্মেশন হবে. ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য ফুড দেয়ার মে বি গ্যাস ফর্মেশন অ্যান্ড দেয়ার মে বি ব্যাড স্মেলিং ইরিটেশনস, bad smelling flatus, and later on there may be passage of blood mixed with stool. Per rectum blood আসতে পারে যদি কিনা পলিপ থাকে. পলিপ থাকলে ব্লাড আসতে পারে. লাইপোমা থাকলে ব্লাড আসবে না. অ্যাবডোমিনাল এক্সামিনেশন মে রিভিল এ সসেজ শেপড মাস, পেটে হাত দিয়ে শুয়ে পরীক্ষা করলে একটা মাসের মতন দেখা যাবে. অ্যান্ড প্লেন সিটিএস অনেক সময় প্লেন এক্সরেতে বা ইউএসজিতে ধরা না পড়লে এই ধরনের লাইপোমা এসব সিটি স্ক্যানে ধরা পড়ে. আমাদের পেশেন্টের ডিউ টু রেডিয়েটিং অফ দ্য পেন ছড়িয়ে যাচ্ছে. পেন নট রিলিভ বাই বেন্ডিং ফরওয়ার্ড, রাদার ইট ইজ রিলিভ বাই ইরেক্ট পোস্চার or lying down. So our prescription is Diascorea. So I have prescribed Diascorea. I had prescribed Diascorea 1M, and the patient is to some extent better, and today I have prescribed Diascorea 10M few doses. Patient is improved about the colic. So let's see the result. আগের মতো অত ব্যথার এখন বাড়াবাড়ি নেই, তবে ব্যথা পুরোপুরি যায়নি, মাঝে মধ্যে হচ্ছে. So let's prescribe Diascorea 10M, my friends, and let's see the result. I shall share you this case. So this is a acute case. Now in this case constitutional medicine may not be required. So কোথায় constitutional treatment করতে হবে আর কোথায় palliative or acute treatment করতে হবে, sub acute medicine দিতে হবে, you have to know that, you have to identify that, you have to knowledge about that. এখন আমাকে Diascorea, কলোসিন, প্লাম্বা মেটালিকাম ইজ অ্যানাদার মেডিসিন. যদি খুব বেশি কনস্টিপেশন থাকে, যদি পেটটা মনে হয় টেনে ধরছে, ভার্টিব্রার দিকে টেনে ধরছে, ড্রয়িং পেন টুয়ার্ডস দ্য ব্যাক and constipation, the medicine may be Plumbum metallicum. In this case, Plumbum metallicum is also a very, very good medicine. Colocin, where there is pain, is relieved by bending forward. In the colocin, the symptom or nay, on a Diascorea symptom, so I have prescribed Diascorea, and Diascorea pain is always radiating, like Barberis vulgaris, and like Phytolacca, etc. Pains from center to periphery, যেখানে রোগটা থাকে সেখানে ব্যথা অন্যদিকে ছড়িয়ে যেতে থাকে. So considering the radiating pain, considering the relief by lying down and intermittent pain, I have prescribed Diascorea, and Diascorea 1M had already given to some extent relief, and today 10M given. Let's see the result. I shall share you, my friends. এই প্রসঙ্গে একটা জিনিস এই আমি আমাদের যারা বেঙ্গলের যারা ডাক্তাররা দেখছে তাদেরকে জানিয়ে রাখি, ইনি হচ্ছেন আমাদের সুভাষবাবু, ওনার ওয়াইফ। সুভাষবাবু নিজেও হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন এবং ওনার একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে একদম কলকাতার সেন্টার, একেবারে সেন্টার, ভিক্টোরিয়া হাউস যেটা আছে আমাদের ধর্মতলায়, ঠিক তার উল্টো দিকে কী নাম দোকানের? হ্যানিম্যান হোমিও হল। আমাদের যে ওই ওই বেন্টিং স্ট্রিট যেখান থেকে আরম্ভ হচ্ছে, পেয়ারলেস ভবন আছে, ইনকাম ট্যাক্স ভবন আছে, ঠিক তারপরেই হ্যানিম্যান হোমিও হল। সুভাষবাবু উনি থাকেন। ওই দোকানটা অনেক সব রকম ওষুধপত্র রাখে, জার্মান ওষুধ রাখে। এই প্রসঙ্গে জানিয়ে দিলাম। সুভাষবাবু আমার খুবই ভক্ত এবং সেজন্য ওনার ওয়াইফকে আমার কাছে নিয়ে এসেছেন। সুভাষবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ওষুধে সুস্থ করা যাবে।